ওকে, নাও ইটস 2024 অ্যান্ড বহুত ক্রিয়েটরের জার্নি এখন থেকেই শুরু হবে। আরে ভাই, আপনি কিছুই জানেন না। আমাদের অলরেডি ইউটিউব চ্যানেল আছে আর আমরা ওইখানে কাম করতেছি। সো আমরা আবার নিউ জার্নি স্টার্ট করব কেন? ইয়া আই নো, এই ভিডিওটি যতজন মানুষে দেখতেছেন তার মধ্য থেকে 99% মানুষেরই অলরেডি ওল্ড চ্যানেল রয়েছে আর সেইখানে তিনারা ওয়ার্ক করতেছে, বাট গ্রোথ ইজ ইকুয়াল টু 0। সো হুইচ বেটার অপশন, নিউ চ্যানেল বা আপনার ওল্ড চ্যানেলে কাম করা? সো লেটস টক অ্যাবাউট দিস। বেসিক্যালি ইউটিউবে যত মানুষে কাম করে তারা সাবস্ক্রাইবার্স, ভিউয়ার্স বা আর্নিং এর জন্যই কাম করে। ইয়া বহুত ক্রিয়েটর আছে যারা তাদের প্যাশনকে মানুষকে দেখানোর জন্য ভিডিও আপলোড করে। হ্যাঁ, আরো বহুত রিজন রয়েছে, বাট দিস ইজ মেজর রিজন। অ্যান্ড ইউটিউবে আপনার ফার্স্ট চ্যানেল গ্রো করা ইটস নট ইজি, বিকজ ইউটিউবের ফার্স্ট চ্যানেল বা ফার্স্ট 100 ভিডিওস জাস্ট আপনি ইউটিউব অ্যালগোরিদমকে বুঝতেই যাবে। সো হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট আমার কওয়ার মানে এইটাই নয় যে আপনি আপনার ফার্স্ট চ্যানেল গ্রো করতে পারবেন না অ্যান্ড আপনার ইউটিউব অ্যালগোরিদম বুঝতেই 100 ভিডিও লাগবে। সো এটা ডিপেন্ড করে যে আপনি কত তাড়াতাড়ি ইউটিউব অ্যালগোরিদমকে বুঝতে পারেন অ্যান্ড আপনার কন্টেন্ট কোয়ালিটি কত পর্যন্ত ইনক্রিজ করতে পারেন। আরে ভাই, আমাদের এইটাই বুঝে আসতেছে না যে নিউ চ্যানেল ক্রিয়েট করব না ওল্ড চ্যানেলেই কাম করব। হ্যাঁ, এটাও বলবো, বাট যত নিউ ক্রিয়েটরস আছে তারা 2024 সালে নতুন করে চ্যানেল ক্রিয়েট করার আগে এটা এক্স্যাক্টলি জানা দরকার যে হাউ ইউটিউব অ্যালগোরিদম ওয়ার্ক। সো বেসিক্যালি ইউটিউব অ্যালগোরিদমে এই দুইটি স্টেপে কাম করে। নাম্বার 1 সিটিআর এন্ড সেকেন্ড নাম্বারটি হলো অডিয়েন্স রিটেনশন। কিন্তু ব্রো, আমার ভিডিও ভাইরাল করার জন্য সিটিআর কত পার্সেন্ট পর্যন্ত লাগবে? ইয়া, সিটিআরস মিনস ক্লিক থ্রু রেট। লাইক আপনার ভিডিও ইউটিউবে 100 জন মানুষকে রেকমেন্ড করলো আর ওই ভিডিওটি 100 জন মানুষ থেকে 10 জন মানুষে ক্লিক করলো। সো ইওর সিটিআর ইজ 10%। নাও সিটিআর কত পার্সেন্ট লাগবে এক্সাক্ট আর নট ম্যাজিক্যাল নাম্বার, বাট আপনি সব সময় আপনার ভিডিওর সিটিআর ইনক্রিজ করার জন্য ট্রাই করবেন। যত বেশি সিটিআর তত বেশি ইমপ্রেশন, আর যত বেশি ইমপ্রেশন হবে তত বেশি আপনার চ্যানেল গ্রো হবে। নাও ভিডিওতে অডিয়েন্সকে ক্লিক তো করালেন, বাট কি ফায়দা হবে যদি অডিয়েন্সরা ভিডিও প্রথমেই ছেড়ে চলে যায়? সো এইখানেই আসে সেকেন্ড স্টেপ, অডিয়েন্স রিটেনশন। বিকজ ইউটিউবে চায় যে ভিউয়ার্স গুলো তার প্ল্যাটফর্মে বেশি থেকে যত বেশি সময় স্পেন্ড করবে ততই অ্যাড চলবে, আর যত বেশি অ্যাড চলবে ততই বেশি আর্নিং হবে। সো মোস্ট অফ দি ভিউয়ার্স ভিডিওর ফার্স্ট 30 সেকেন্ডেই ছেড়ে চলে যায়। সো অডিয়েন্স রিটেনশনকে ইনক্রিজ করার জন্য আপনার এডিটিং, আপনার ভয়েস ওভার এগুলো ঠিক করতে হবে। অডিয়েন্সকে ভিডিওতে ইনক্রিজ রাখার জন্য ভিডিওতে এমন একটি ইন্টারেস্টিং পার্ট অ্যাড করুন যেটা দেখে অডিয়েন্স গুলো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকে, আর এইসব আপনার উপর ডিপেন্ড করে। এন্ড দিস ইজ হাউ ইউটিউব অ্যালগোরিদম ওয়ার্কস। এন্ড এটাকে ইউটিউব অ্যালগোরিদমের শর্ট ফর্মও বলতে পারেন। নাও এখন কথা বলবো 2024 সালে নিউ চ্যানেল স্টার্ট কেমন করে করবেন, আর এটার জন্য বেসিক্যালি আপনাকে এই 3টে স্টেপ ফলো করতে হবে। সো ফার্স্ট স্টেপ, আপনার নিশ ক্লিয়ার হতে হবে। সেকেন্ড, আপনার চ্যানেল ব্র্যান্ডিং হতে হবে, মানে আপনার চ্যানেল প্রফেশনাল লাগতে হবে। এন্ড থার্ড, কভার ট্রেন্ডিং টপিকস, বা ট্রেন্ডিং টপিকস গুলো আপনার নিশের সাথে রিলেটেড হতে হবে। ওকে, নাও এখন আপনি একটি চ্যানেল ক্রিয়েট করলেন যেটার নিশও ক্লিয়ার আছে, চ্যানেলটিও ব্র্যান্ডিং হয়েছে, আর আপনি ডে বাই ডে ভিডিও আপলোড করতেছেন, বাট স্টিল নো ভিউজ। আর এটার মানে হলো যখন আমাদের ভিডিওতে ভিউয়ার্স আসে না তখন আমরা ডিমোটিভেট হয়ে যাই। আরে ভাই, ভিডিওতে ভিউজ না আসলে তো ডিমোটিভেটই হবো, তাই না? হ্যাঁ, বাট ডিমোটিভেট হওয়া নট এ কি অফ সাকসেস। আপনি আপনার ভিডিওতে কিছু ইউনিক করতে হবে। এর জন্য সিম্পলি আপনি আপনার নিশের বড় ক্রিয়েটরসকে দেখতে হবে আর আপনার ভিডিওতে যে কোনো ইউনিক পার্ট অ্যাড করতে হবে যেটা দেখলে অডিয়েন্সদের মনে একটি গোল মিলে, আর সেই ভিডিওটি অডিয়েন্সরা শেষ পর্যন্ত দেখতে থাকবে। কারণ হোয়াই দি ওয়াটস ইউর ভিডিও নট বিন ক্রিয়েটরস ভিডিও। সো আশা করি এই ভিডিওটিতে ইউটিউব অ্যালগোরিদমে কেমন করে কাজ করে সেটি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমি আরো ডিটেইলসে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। বাট ভাই, আপনি তো বললেনই না যে নিউ চ্যানেল বানাবো নাকি ওল্ড চ্যানেলেই কাম করব। ইয়া, তো আমার ওপিনিয়ন হলো যে নিউ চ্যানেল ইজ বেটার দ্যান ওল্ড চ্যানেল, বিকজ সব চ্যানেলেরই নিশ বহুত বেশি ডিপেন্ড হয়। অ্যান্ড যত এক্সপিরিয়েন্স আপনি ওল্ড চ্যানেল থেকে গেন করেছেন ওইগুলো আপনি আপনার নিউ চ্যানেলে অ্যাপ্লাই করুন। সো নিউ চ্যানেলের ফার্স্ট ভিডিও কেমন করে ভাইরাল করবেন এটা জানতে হলে আমার এই ভিডিওটিতে ক্লিক করে এসে যান, আর এটার বাহানায় আপনার সাথে আরেকবার দেখা হয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।